ছুটির দিনে পরিবারের সবাই মিলে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে যাবো এই কারণে সাড়ে চিড়ে সবকিছু বের করে নিয়েছি, তারপর সুন্দরভাবে রেডি হয়ে গেলাম। কারণ চিড়িয়াখানার এরিয়াটা যেহেতু অনেক বেশি বিশাল, ঘুরতে অনেক বেশি সময় লাগবে, এই জন্য আমরা খুব সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। 200 টাকা ভাড়া দিয়ে ইতিমধ্যে আমরা চিড়িয়াখানার কাছাকাছি পৌঁছে গিয়েছি। যেহেতু ছুটির দিন ছিল এই জন্য ভিড়টা অনেক বেশি ছিল, যে কারণে অনেক ভিড় ঠেলাঠেলি করে টিকিট কেটে আমরা অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি। চিড়িয়াখানায় যাওয়ার কোনো রকম প্ল্যানই ছিল না। আয়ান বাবু অনেক দিন থেকে বায়না করতেছিল চাচি চিড়িয়াখানায় ঘুরতে যাবে, এই কারণে আয়ানের আবদারটা রাখার জন্য আমরা সবাই মিলে চিড়িয়াখানায় চলে আসছি। আর আমার এই যে সবসময় জীবজন্তু পশু পাখির ভিডিওগুলো দেখতে খুব বেশি পছন্দ করে, তাই ভাবলাম চিড়িয়াখানায় যদি ঘুরতে নিয়ে যায় তাহলে অনেক বেশি ভালো লাগবে রিজিকের। এই কারণেই কিন্তু আমরা চিড়িয়াখানায় মিলে ঘুরতে এসেছি। সত্যি কথা বলতে রিজিক এখানে এসে অনেক বেশি খুশি হয়েছে। শুধু রিজিক না, আমরা সবাই মিলে চিড়িয়াখানায় এসে অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি এনজয়ও করেছি। ছুটির দিনে যেহেতু আমরা ঘুরতে গিয়েছি এই জন্য লোকজনের ভিড় একটুখানি বেশি। অন্যান্য দিনে ঘুরতে গেলে মনে হয় এরকম ভিড় থাকতো না। বিশেষ করে যাদের ছোট বেবি আছে তাদের বাবা মারাই কিন্তু চিড়িয়াখানায় বেশি এসে ভিড় করে, কারণ ছোট বাচ্চারা এরকম জীবজন্তু পশু পাখি দেখতে অনেক বেশি খুশি হয়। আমি তো আবার প্ল্যান করেছি আমার রিজিক আর একটু বড় হলে, মানে 2 থেকে 3 মাস পরে আমি আবার তাকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যাব। এদিকে হরিণের খাঁচার কাছে এদিকে সবাই মিলে হরিণকে ঘাস খাওয়াচ্ছে, এই জন্য আমাদের আয়ান বায়না করলো ঘাস নিয়ে এসে হরিণকে খাওয়াবে, এবং সেই হরিণকে কিন্তু ঘাস খাইয়েছে। একটুখানি সময় হাঁটতে না হাঁটতে আমাদের অনেক বেশি পিপাসা পেয়ে গিয়েছিল, তাই জন্য আমরা সবাই মিলে আইসক্রিম কিনে খেয়ে নিলাম। আইসক্রিম খাচ্ছিলাম আর ফুল চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখছিলাম, জলহস্তি দেখলাম, ময়ূর দেখলাম, অনেক কিছু কিন্তু দেখলাম চিড়িয়াখানায় এসে। আর অনেক কিছু দেখা বাকিও আছে, কারণ চিড়িয়াখানার এরিয়াটা যেহেতু অনেক বেশি বিশাল, হাঁটতে হাঁটতে কিন্তু আসলে পা ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা। কেন জানি জলহস্তির কাছ থেকে ছড়তেই চাচ্ছে না। আর জলহস্তিগুলো সুন্দরভাবে এই যে পাতাগুলো খাচ্ছিল, এই কারণে এখানে দেখতে ভালোই লাগছিল। আর মায়া হরিণ দেখে সুন্দর করে চুপটি করে বসে আছে, তার মনটা একটুখানি খারাপ। চিড়িয়াখানার সবগুলো পশুপাখির মধ্যে আমার কাছে জিরাফ বা জেব্রা এখানে আসলে অনেক বেশি ভালো লাগে। ইতিমধ্যে আমরা কিন্তু এই যে জিরাফের এখানে পৌঁছে গেছি। দেখেন কত বড় জিরাফ কিভাবে হেঁটে বেড়াচ্ছে। জিরাফের এই রাতে সুন্দর ওভার ব্রিজের মতো উঁচু করে দেওয়া আছে, সেখানে উঠে আমি অনেক কষ্টের সিরিয়াল পেয়েছি, এবং সেখান থেকে আমি সুন্দর করে ভিডিও করে নিয়ে এলাম। আর আমার রিজিক তো নিচ থেকে আমার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। জিরাফের খাঁচার সামনে যেহেতু শিশু পার্ক আছে, আয়ান বায়না ধরেছে সেই শিশু পার্কে যাবে এবং এই রাইডে উঠবে। তারপরে আমরাও টিকিট কেটে নিলাম। রিজিককে একটুখানি চড়াবে এই কারণে, বাট আমার রিজিক অনেক বেশি কান্নাকাটি করছিল। রিজিক অনেক বেশি কান্নাকাটি করে তার বাবার কাছে যেতে চাচ্ছিল, যার কারণে তাকে তার বাবার কাছে দিয়ে আমি সুন্দরভাবে এটা এনজয় করে নিলাম। তারপর এদিকে এসে দেখি সুন্দর ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছে। আমরা এখন ট্রেনে করে কিছুক্ষণ এনজয় করব। আয়নের কথা কি আর বলবো, সে একদম ট্রেনের সামনের সিটে বসে গিয়েছে আর এমন ভাব করতেছে সে নিজেই যেন ট্রেনটা চালাচ্ছে। ভালোই লাগছিল তাই না? ট্রেনে উঠে আমারও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমি কখনোই ট্রেনে উঠিনি, এটাই ফার্স্ট টাইম আমার ট্রেনে ওঠা। ট্রেনে আমরা সবাই মিলে উঠেছিলাম, এটাতে আমার রিজিক কোনো ভয় পায়নি, সে সুন্দরভাবে কিন্তু চুপটি করে বসেছিল। ট্রেনটা কিন্তু সে ভালোভাবে উপভোগ করেছে। শিশু পার্কের মধ্যে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা আবার বাইরে বের হয়ে গিয়েছি। জীবজন্তুর খাঁচাগুলো সামনে যাচ্ছে, এবং আমরা আর কি কি দেখা বাকি ছিল সেগুলো দেখে নেব। এই যে হাতি দেখে তো আমার রিজিক অনেক বেশি খুশি হয়েছে। হাতি দেখে আমার রিজিক চিনতে পেরেছে এবং সে হাতি হাতি বলে চিল্লাচ্ছিল, খুব ভালোই লাগছিল বিষয়টা তাই না? এরপরে আমরা চলে গিয়েছি উটের খাঁচার সামনে। সবাই মিলে এখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর ভাবলাম 2-1টা যেগুলো চোখের সামনে পড়বে সেগুলো খাঁচা ঘুরে ঘুরে চলে যাব। তারপর আফ্রিকান গন্ডার, এটা দেখেই কিন্তু আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন করে ভিডিওতে। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।